নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইবার সুমন। তো আজকের আরও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের দেখাবো তোমরা আইসিডিএসের ফর্ম কীভাবে ফিল আপ করবে, কোন কোন জায়গায় আইসিডিএসের ফর্ম আপনাদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোন কোন জায়গায় আবেদন শুরু হয়েছে। আপাতত উত্তর চব্বিশ পরগনা জেলায় বেশ কয়েকটি জায়গায় অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, যেমন সন্দেশখালী 2, মিনাখা, বসিরহাট, বরানগর, বনগাঁ, এমন অনেক কয়েকটি জায়গায় আরও অনেক কয়েকটি জায়গার নাম আছে যেখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। তো আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। তো পুরো আজকের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন। আপনাদের হেল্পার ও ওয়ার্কার দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা শুধু উচ্চ মাধ্যমিক পাশ হলেই এই ফর্মটিকে আবেদন করতে পারবেন। তো দেখে নিন কীভাবে আপনারা নোটিশটাও ডাউনলোড করতে পারবেন, কীভাবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। উত্তর চব্বিশ পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে সহজে এই ওয়েবসাইটটায় চলে আসতে পারেন আর এই নোটিশগুলো ডাউনলোড করতে পারেন। দেখুন এখানে মিনাখা, সন্দেশখালী 2, বসিরহাট, এমন অনেক কয়েকটি জায়গায় আপনাদের অঙ্গনারী কর্মী ও হেল্পার বা ওয়ার্কার দুটোই অ্যাপ্লাই ছেড়েছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করবেন, অ্যাপ্লিকেশানটা আমি এরপরে জানিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো প্রথমে আমি মিনাখারটা একটা নোটিশ ওপেন করে নিলাম, আপনাদের দেখিয়ে দিই। দেখুন 24/7/2024 এই নোটিশটা জারি করা হয়েছে। তো দেখুন মিনাখার আন্ডারে কয়টি পদ রয়েছে, শূন্যপদ সেটাও এখানে লেখা আছে। দেখুন মিনাখা পঞ্চায়েতের আন্ডারে 3টি রয়েছে, বামুনপুকুরে 4টি রয়েছে, মোহনপুরে 1টি রয়েছে, চৈতলে 4টি রয়েছে। এমন করে প্রত্যেকটা পঞ্চায়েতে আপনারা কটা করে শূন্যপদ রয়েছে সেগুলো চেক করতে পারবেন। তো তারপরে আপনাদের এই মিনাখা থানার আন্ডারে কটি টোটাল আপনাদের শূন্যপদ দিয়েছে আইসিডিএস কর্মীতে। তো এখানে দেখুন টোটাল 21টি শূন্যপদ রয়েছে, দেখতেই পাচ্ছেন পরিষ্কার লেখাই আছে 21টি শূন্যপদ। তো কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন তো এই লিঙ্কের ডিসক্রিপশান আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পরে দেখবেন এখানে ডেটটা দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশান ডেট 25/7 থেকে 25/8/2024 অবধি অ্যাপ্লিকেশান চলবে। তো এখানে আপনারা হেল্পার ও ওয়ার্কার দুটোতেই অ্যাপ্লাই করতে পারবেন একসাথে। তো আমি একটা হেল্পার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। হেল্পারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনাদের ব্লকটা সিলেক্ট করে নিতে হবে। আপনাদের পোস্টটা তো সিলেক্টই থাকবে, তো আপনাদের ব্লকটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি ব্লকটা সিলেক্ট করে নিচ্ছি। আপনার যদি মিনাখা ব্লক হয় তাহলে মিনাখা করবেন, করার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাদের এখানে পঞ্চায়েতটা দিয়ে দিতে হবে। আপনাদের যে পঞ্চায়েতটা রয়েছে সেই পঞ্চায়েতটা এখানে ফিল করে দেবেন। তারপরে এখানে ক্যান্ডিডেট যে আবেদন করছে তার নামটা বসিয়ে দেবেন। তারপরে আবেদনকারীর বাবার নাম অথবা হাজব্যান্ডের নামটা বসিয়ে দেবেন। তারপরে ক্যাটাগরি যেটা হবে সেটা বসিয়ে দেবেন। আর জেন্ডারের জায়গায় ওটা ফিমেলই থাকবে, ওটা চেঞ্জ হবে না, কেননা এটা মহিলাদের জন্যই, আইসিডিএসটা মহিলাদের জন্যই অ্যাপ্লাই হয় শুধু। তো এই এগ্রি বাটনটা টিক বাটনটাকে টিক করে দেবেন, ঠিক আছে। তারপরে ইডাব্লিউএস যদি আপনাদের কার্ড থেকে থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। ডিসেবিলিটি কিছু থাকলে দিয়ে দেবেন। এখানে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখান থেকে ফিল করে দিতে হবে। তো আমি ডেট অফ বার্থটা জাস্ট দেখাচ্ছি। তারপর এখানে আপনাদের এজটা চলে আসবে। আপনি ডেট অফ বার্থটা ফিল করার পরেই আপনার যে বয়স কত হচ্ছে সেটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আপনার বয়সটা শো হচ্ছে। তো এখানে আপনাদের অবশ্যই ইম্পর্টেন্ট মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনারা ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটা দেবেন। ইমেল আইডিটা দিতে পারেন অথবা না দিলেও চলবে। তো প্রথমত আপনাদের ওখানে ভিলেজটা দিতে হবে, তারপরে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে, লিখতে হবে।
তারপরে এখানে আপনাদের ব্লকের নামটাও লিখে দেবেন। তারপর দেখুন পোস্ট অফিস আপনাদের যেটা আছে সেটা লিখে দেবেন। তারপরে পুলিশ স্টেশন, আপনাদের যে পুলিশ স্টেশনটা আছে সেটা দিয়ে দেবেন। আর ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনাই হবে, তো নর্থ চব্বিশ পরগনা লিখে দেবেন। তো তারপরে আপনাদের পিনটা দিয়ে দিতে হবে, পিন নম্বরটা দিয়ে দেবেন। তো আপনাদের পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকেন তো দুটোতে একই ফিল আপ করে দেবেন, পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস দুটো সেমই ফিল আপ করে দেবেন, সেম ফিল আপ করে দেবেন। তারপরে এখানে আপনাদের যে বোর্ড থেকে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটির নাম লিখে দেবেন। যদি ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি এডুকেশন থেকে হয় এইচএস, তো আপনারা ওখান বোর্ডটার নাম বসিয়ে দেবেন। আর স্ট্রিম আপনারা সায়েন্স না আর্টস নিয়ে পড়াশোনা করেছেন না ভোকেশনাল নিয়ে পড়াশোনা করেছেন সেটা লিখে দেবেন। তারপর ওখানে পার্সেন্টেজ অফ মার্কসের পার্সেন্টেজ বসিয়ে দেবেন, ইয়ার কত সালে পাস করেছেন সেটাও লিখে দেবেন। তারপর দেখুন ওখানে আপলোড পিকচার বলে লেখা আছে, ওখানে আপনাদের ছবি আর সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে ক্যাপচার বাটনে ক্যাপচারটা বসিয়ে দিয়ে সাবমিট করে দিলেই আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। ফর্মটি সাবমিট হওয়ার পরেই একটা প্রিন্ট কপি আসবে, অবশ্যই প্রিন্ট কপিটা প্রিন্ট করে রেখে দেবেন।